মায়ের ভালোবাসার আসলে তুলনা হয় না। মা তার জামাইয়ের কাছে কি ভালোবাসা পাঠিয়েছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওটি থাকছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তো বেশ ভালো আছি। তো চলেন আজকের ভিডিওটি এনজয় করা যাক। এটা ছিল একটা শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে কিন্তু স্পেশাল খাওয়া দাওয়া তো থাকতেই হবে। তো এখানে আমি কিন্তু আলু ভেজে নিচ্ছি। আলুটা কেন ভাজতেছি তা তো বুঝতেই পারতেছেন, প্রেশার কুকারেই রান্না করব হাঁসের মাংস। যে কোনো মাংসের ভিতরে কিন্তু আলুটা যদি ভেজে দেন তাহলে খেতে কিন্তু দারুণ মজা লাগে। এইখানে গোটা মশলা দিয়ে দিলাম, আগে থেকেই তেল দিয়েছিলাম। আর এখানে হচ্ছে বাকি যে মশলা ছিল সেইগুলা কিন্তু আমি এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মা বাড়ি থেকে হাঁসের মাংস পাঠিয়েছে, সেটাই কিন্তু মধুর বাবা নিয়ে এসেছে, মানে মার জামাই নিয়ে এসেছে। তারপরে আমরা এখন রান্না করছি। আমি একটু সুন্দর করে রান্না করে দেওয়ার চেষ্টা করতেছি। তো প্রেশার কুকার যেহেতু আছে, প্রেশার কুকারে রান্না করলে হাঁসের মাংস খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। বাড়িতে আমার মায়ের অনেকগুলো হাঁস মুরগি ছিল, কিন্তু ওই যে গ্রামে হাঁস মুরগি পাললেও কি হয়, ওই যে মাঝে মাঝে রোগ ব্যাধি হয়ে মারা যায়, তখন কি করা, তখন ওই যে মা হচ্ছে ভাবতেছিল আশেপাশের গুলা মরে যাচ্ছে, তাহলে কেটে ফ্রিজে রেখে দিছিল, আমাদের কাছে পাঠিয়ে দিছে। তো এক পাশে হাঁসের মাংস হচ্ছে, আরেক পাশে ভাবছি গুলুসোনা কি খাবে। গুলুসোনার জন্য একটা ডিম ভাজি করে দিচ্ছি, একটু ঝুরি ভাজি করে দিচ্ছি, তারপরে ওকে ভাত দিয়ে দিব। ও তো হাঁসের মাংস খেতে পারবে না, তাই ডিম ভাজি করে দিলাম ওর জন্য। আর চিকেন ছিল, সেগুলো আর রান্না করিনি, কারণ আর বাকি সবাই আমরা হাঁসের মাংস খাবো। যে কোনো মাংস কিন্তু আপনি খুব সুন্দর করে যদি কষিয়ে রান্না করতে পারেন তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। বরাবরই আমি কিন্তু হাঁসের মাংসটা খুবই ভালো রান্না করি, কিন্তু আগের বার পাঠিয়েছিল তখন মাংসটা আসলে এতটা মজা লাগে না। ফ্রিজে রেখে হাঁসের মাংস তেমন মজা লাগে না। তারপরেও আজকে চেষ্টা করতেছি, দেখি কি হয়। তো এই যে মশলা দিয়ে মাংস কিন্তু কষানো হয়ে গেছে, আর অনেকক্ষণই হচ্ছে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এখন হচ্ছে একটু সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে গেছে, তখন আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে রান্না করলে পানি তো বেশি দেওয়া লাগে না, তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এখন ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপরে যখন সিটি দিবে তারপরে নামিয়ে নিতে হবে। এখানে কিন্তু 4-5টা সিটি দিয়ে নিয়েছি। তারপরে এই যে গরম মশলা বাটাটা দিয়ে এখন আমি একটু দেখে নিব যে কেমন হয়েছে রান্নাটা। যে কোনো মাংসে আপনি যদি একটু গরম মশলা না ব্যবহার করেন তাহলে কিন্তু মজাই লাগবে না, যতই মশলা দেন না কেন অন্যান্য, তারপরেও গরম মশলা তো অবশ্যই দিতে হবে। গরম মশলাটা দিয়ে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিলাম। আর এই যে ফাইনালি কিন্তু হয়েই গেছে আমার মাংস রান্নাটা। একটু চেখে দেখে নিলাম। এই পাশে মধুর বাবা এসেছিল, তাকে দিয়ে একটু চাখালাম। আর এই যে মেয়ে এখন হচ্ছে খাবে, তো ওর আর দেরি সহ্য হচ্ছিল না, পরে ওকে চুলা থেকেই একটু উঠিয়ে দিলাম। হাঁসের মাংস কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি মজা লাগে, তাই না? আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দুপুরবেলায় গরম ভাতের সাথে হাঁসের মাংস খেতে দারুণ মজা লাগবে, তাই না? এটা কিন্তু গত সপ্তাহের ভিডিও ছিল, তাই এখন একটু গরম গরম, কিন্তু তখন ভালোই ঠান্ডা ছিল। মাংসের কালারটা দেখে বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে, আসলেই খেতে অসাধারণ হয়েছিল। আর যে বলছিলাম মায়ের ভালোবাসার তুলনা হয় না, আসলেই তুলনা হয় না। দেখেন কত দূর থেকে পাঠিয়ে দিয়েছে এই যে মাংস। আর হাঁসের মাংসটা আমি অনেক বেশি পছন্দ করি। মাংস রান্না হয়ে গেছে, এখন একটু টক রান্না না করলে কিভাবে হয়। তো টক কিন্তু কিভাবে রান্না করছি দেখেন। এখানে কিন্তু সরিষা ফোড়ন দিয়ে নিয়েছি, সরিষা ফোড়ন দিয়ে তার ভিতরে এই যে এখন তেঁতুলের কাঠ দিয়ে দিলাম, মানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম। এটাই কিন্তু টক। আর এখানে লবণ আর হলুদ দিয়ে এটা কিন্তু জাল করে নিলেই হয়ে যাচ্ছে। আর একটু যদি আপনার মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে চিনি দিয়ে দিতে পারেন। মাংস খাওয়ার পরে কিন্তু একটু টক টক খেতে ইচ্ছা করে, এজন্যই টক রান্নাটা করে নিলাম। আর এই যে এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিব। এই যে মধুর বাবার জন্য প্লেট সাজিয়ে নিচ্ছি। তাকে তো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না দিলে তার ভালোই লাগবে না, আর আমার কাছেও আসলে ভালো লাগবে না। এত সুন্দর করে কষ্ট করে রান্না করেছি, তাকে যদি একটু সুন্দর করে সাজিয়ে না দেই তাহলে কি হয়। মাংসের পাশাপাশি কিন্তু আরও অনেক কিছুই ছিল। এখানে বাঁধাকপি ভাজি ছিল, ওই যে পাশে দেখতে পাচ্ছেন বাঁধাকপি ভাজিটি, লাল শাক ভাজি। তো এগুলা দিয়ে কিন্তু সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিয়েছি। আর দেখেন সে কিন্তু এটা পেয়ে মোটামুটি খুশি হয়েছে, কিন্তু প্রকাশ করতে পারে না, এই আর কি। তো মধুর বাবাকে খাবারটা দিয়ে দিলাম, এখন কিন্তু আমি খাবারটা নিয়ে খেয়ে নিব। তো আমরা কিন্তু সবাই মিলে এখন খাবার খেয়ে নিচ্ছি। তারপরে খাবার দাবার খাওয়ার পরে মনে হচ্ছিল যে এবছর আসলে তেমনভাবে পিঠাই খাওয়া হয়নি, তাই একটু পিঠা বানাতে বলল, তাই এই যে তেল পিঠা ভেজে নিচ্ছি।
আর তেল পিঠা আসলে এত সুন্দর পারফেক্ট ভাবে যে হবে এটা কিন্তু আমি একদমই বুঝতে পারিনি, মানে খুবই সুন্দর হয়েছিল পিঠাগুলা। অনেকদিন পর বানিয়েছি, তারপরেও যে এত সুন্দর পারফেক্ট হবে এটা আসলেই আমি বুঝতে পারিনি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।